আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে বানাবেন এবং অ্যাকাউন্ট বানানোর পর এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিব। প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে বার্ক ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আপনাদের সামনে ডিসপ্লেটা এইরকম আসতে পারে। এই অপশনগুলো আপনি স্কিপ করে দিতে পারেন বা অটোমেটিকলি এই লেখাগুলো চলে যাবে। এখানে মাঝখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশনটা আসছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে এনাবল পুশ নোটিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন এবং অ্যালাউ করে দিবেন। একেবারে উপরে লেখা আছে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন এবং নিচে আরেকবার লেখা আসছে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। এখানে মোবাইল নাম্বারের নিচে লেখা আছে ন্যাশনাল আইডি অর ইকামা, এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন এবং এর নিচে লেখা আছে ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং সনটি দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দিবেন। একেবারে নিচের দিকে লেখা দেখতে পাবেন কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে লোকেশন এর পারমিশন চাইবে, লোকেশনটা এনাবল করে দিবেন। এখানে 6 সংখ্যার একটি পাসকোড সেটিং করে নেবেন। একই সংখ্যা দুইবার দিলে এটা অ্যাকসেপ্ট করবে না, একটা সংখ্যা একবার নেবে। এইভাবে 6টা সংখ্যা সমন্বিত করে একটি পাসকোড বানিয়ে নেবেন। একই পাসওয়ার্ড বা পাসকোড পুনরায় আবার দিয়ে দিবেন। পরবর্তী সময় আপনি যখন অ্যাপসটি লগ ইন করতে যাবেন তখন এই পাসকোডটি আপনার প্রয়োজন হবে। এখানে নিচে লেখা আছে এনাবল বায়োমেট্রিক, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে একটা নাম্বার শো করবে, নাম্বারটা আপনি মনে রাখবেন এবং নিচে লেখা আছে গো টু নাফাত, এখান থেকেও আপনি সরাসরি নাফাতে যেতে পারেন বা আপনি নাফাত অ্যাপসটি লগ ইন করে নেবেন। এখানে উপরে লেখা আছে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে 3টা নাম্বার শো করবে। আপনি পূর্বে যে নাম্বারটি দেখছিলেন ওই নাম্বারটি এখানে প্রেস করে দিবেন। এরপর এখানে আপনি নাফাতের পাসকোডটি দিয়ে দিবেন। আপনি নাফাত খোলার সময় যে পাসকোডটি ব্যবহার করেন সেম পাসকোডটি এখানে দিয়ে দিবেন। এই পর্যায়ে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করতে হবে। আপনার চেহারাটা মাঝখানে রাখবেন, গোল বৃত্তের ভিতর আপনার চেহারাটা রেখে নিচে একটা বাটন থাকবে, এই বাটনটা যখন সবুজ কালার ধারণ করবে তখন এখানে ক্লিক করে দিবেন। আপনার নাফাত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে 2টা অপশন আসছে, দোনোটা অপশনে নো অবস্থায় আছে, এই নো অবস্থায় থাকবে এবং নিচে লেখা আছে প্লেস অফ বার্থ, এখানে ক্লিক করবেন। আপনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন বা যেই দেশের নাগরিক এই দেশটা এখানে উল্লেখ করে দিবেন। সিরিয়ালে দেশগুলো আসবে, আপনি যদি খুঁজে না পান উপরে সার্চ বক্সে লিখবেন বাংলাদেশ, দেশটা শো করবে, এখানে ক্লিক করে দিবেন এবং নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সেই সাথে আপনার বার্ক অ্যাকাউন্টটি কমপ্লিটলি হয়ে গেছে। বার্ক ব্যাংকের এটিএম কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আর এই অ্যাপ্লাইটা আপনি আপনার বার্ক ব্যাংকের অ্যাপস থেকে করতে পারবেন। প্রথম পৃষ্ঠায় চলে আসবেন, নিচে লেখা আছে কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে কার্ডটা শো হবে, মাদা কার্ড, ভিসা কার্ড। ভিসা কার্ড হলো আপনি দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন আর মাদা কার্ডটা হলো আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় যে কোনো অপশনে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে টাকা ডিপোজিট এবং উইথড্র উভয়টাই ফ্রি। আমি সাজেস্ট করব আপনারা মাদা কার্ডটাকে অ্যাপ্লাই করবেন। এখানে আপনি যেই কালারে এটিএম কার্ডটি যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। 4 সংখ্যার একটি পিনকোড সেট করে নেবেন। যেই পিনকোডটি প্রথমবার ব্যবহার করেছেন সেম পিনকোডটি পুনরায় আবার ব্যবহার করবেন। পিনকোডটি অবশ্যই মনে রাখবেন কারণ পরবর্তী সময় আপনি এই কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই পিনকোডটি আপনার প্রয়োজন হবে। নিচে লেখা আছে প্লেস কার্ড অর্ডার, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, বার্ক ব্যাংক থেকে আপনার কাছে ফোন আসবে, ফোনটা রিসিভ করবেন। প্রথমেই যে নাম্বারটা বলবে সেই নাম্বারটা প্রেস করে দিবেন। আপনার ভার্চুয়াল এটিএম কার্ড রেডি হয়ে গেছে। নিচে লেখা আছে লেটার, এখানে ক্লিক করে আপনি আবার প্রথম পৃষ্ঠায় চলে যাবেন।
নিচে লেখা আছে কার্ড, পুনরায় আবার এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কার্ডটা শো করবে, এখানে ক্লিক করবেন। মাঝখানে লেখা আছে অর্ডার এ ফিজিক্যাল কার্ড, এখানে ক্লিক করবেন। এখানে লোকেশন দেওয়ার অপশনটি আসবে। আপনি এখন যেই জায়গায় আছেন যদি এই লোকেশনটাই সেন্ড করতে চান কোম্পানির কাছে, তাহলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনি লোকেশনটা একটু পরিবর্তন করতে চান, একটু ডানে বামে দিতে চান বা অন্য ভাষায় দিতে চান, একটু ঘুরিয়েও দিতে পারবেন। আপনি এখানে যে লোকেশনটি সেভ করে দিবেন, কোম্পানির লোক আপনার এটিএম কার্ডটি নিয়ে এই লোকেশনে আসবে এবং আপনাকে ফোন দিবে। লোকেশনটি সেট করার পর নিচে লেখা আসবে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন আসছে, নিচের অপশনটাই রেখে কনফার্ম করে দিবেন। এখানে একটা খালি ঘর আছে, লেখা আছে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস। যদি আপনি কনফার্ম করার পর সরাসরি অ্যাকসেপ্ট না করে আর এই ধরনের একটা অপশন চলে আসে, অবশ্যই এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের শর্ট অ্যাড্রেসটা দিতে হবে। এই শর্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখিয়ে দেই। আপনি মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপসেটটাকে লগ ইন করে নেবেন। মাই সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। এখানে সিরিয়ালে লেখা আছে জেনারেল সার্ভিস, এই অপশনে ক্লিক করবেন। একেবারে নিচে লেখা আছে ন্যাশনাল অ্যাড্রেস সার্ভিস, এখানে ক্লিক করবেন। আপনার সামনে ন্যাশনাল অ্যাড্রেসটা শো করবে। এখানে উপরে 8 সংখ্যার যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি ওই ঘরে দিয়ে দিবেন যেই ঘরে লেখা আছে ন্যাশনাল শর্ট অ্যাড্রেস। নাম্বারটি এই ঘরে দেওয়ার পর নিচে লেখা আছে সেভ, এখানে ক্লিক করে দিবেন এবং আপনার এটিএম কার্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা কার্ডের বর্তমান অবস্থাটা দেখে আসি। প্রথম পেজে চলে আসবেন, নিচে লেখা আছে কার্ড, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে কার্ডটা শো হবে, কার্ডের উপরে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কার্ডটি অর্ডার দেওয়া হয়ে গেছে। যখন কোম্পানি থেকে কার্ডটি অ্যাপ্রুভ হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে লেখা আসবে অন দ্য রোড, তখন আপনি বুঝতে পারবেন আপনার কার্ডটি চলে আসতেছে। কার্ডটি সম্পূর্ণ প্রসেস হওয়ার পর কোম্পানির ডেলিভারি ম্যান আপনার লোকেশনে এসে আপনাকে ফোন দিয়ে কার্ডটি আপনার হাতে পৌঁছে দেবে এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। সেই মেসেজ কোডটি তাকে দিবেন, ডেলিভারি ম্যান আপনার কার্ডটি আপনাকে দিয়ে দিবে।